Hello everyone, Assalamu alaikum. It's me Jannat Hussain. This is my YouTube channel. আজকে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বার্থডে, তো ওর জন্য আমি একটা কেক বানাবো, ওকে সারপ্রাইজ দিব। তো এই জন্য এইখানে আমি পরিমাণ মতো ময়দা, কোকো পাউডার নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ অ্যাড করব। এরপর এখানে আমি 1 চিমটি লবণ ইউজ করব। আর হ্যাঁ, এখানে আমি এই বেকিং পাউডারটা ইউজ করছি 1 চিমটি। দেন এগুলা একসাথে খুব ভালোভাবে ছেঁকে নিব এই মিশ্রণগুলা। এরপর আমি এখানে 4টা ডিম নিয়ে নিচ্ছি। এরপর এগুলাকে আমি খুব ভালোভাবে বিট করে নিব। তো এরপর আমি এইখানে চিনি ইউজ করব। তো চিনিটা আমি একবারে দিব না, আমি 3-4 বারে চিনিটা ইউজ করব, একটু অল্প অল্প করে। একবার ইউজ করলে হইতেছে মানে চিনিটা ভালোভাবে মিক্স হবে না। তো এই তো আমার ডিমটা বিট করা শেষ। এই পর্যায়ে আসলে বিটটা বন্ধ করে দিতে হবে, ওভার বিট করা যাবে না। তো এরপর এখানে আমি চকলেট ইমানশন ইউজ করব, কারণ আমি চকলেট কেক বানাবো আজকে। তো এরপর এখানে আমি সামান্য পরিমাণে ইমানশন নিয়ে এটাকে আবার একটু বিট করে নিব। এরপর এখানে আমি সামান্য পরিমাণে সয়াবিন তেলটা ইউজ করব। এইটা ইউজ করার পর আমি আবার একটু এটাকে ভালোভাবে বিট করে নিব, বেশিক্ষণ না, অল্প একটু সময়। তো এরপর আমি একটা কাগজের মধ্যে তেল মেখে নিচ্ছি। এরপর সেই ময়দাগুলো আমি ডিমের মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে অ্যাড করব 3-4 বারে। একবারে অ্যাড করলে হইতাছে কি এই ডিমের বিটটা না নষ্ট হয়ে যাবে, এটাকে মিক্স করা যাবে না। তো এটা মিক্স করার সময় খুব আলতো হাতে মিক্স করতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে এই ডিমের মিটটা নষ্ট হয়ে যাবে। তো এই তো আমার সবগুলা ময়দা এখানে মিক্স করা শেষ। এরপর আমি একটা বাটিতে সেই মিশ্রণগুলা ঢেলে নিব। এটাকে উপর থেকে ঢালতে হবে যাতে বুদবুদের সৃষ্টি হয়। এরপর আমি চুলার মধ্যে একটা প্যান দিয়ে নিব। এটাকে আগে আমি খুব ভালোভাবে গরম করে নিব। তো এরপর আমি এখানে সেই কেকের মিশ্রণটা রেখে দিলাম। এইটাকে প্রায় 25 থেকে 30 মিনিট আমি এভাবেই ঢেকে রাখবো। আর চুলার হিটটা একবারে লো হিটে দিতে হবে, এটাকে বাড়ানো যাবে না। তো আমার কেকটা তৈরি হয়েছে প্রায় 30 মিনিটে। এটাকে চেক করার জন্য আমি একটা কাঠি নিয়ে নেব। এখন কাঠির মধ্যে মিশ্রণটা না লাগলেই বুঝে নেবেন যে কেক হয়ে গেছে। তো এই তো আমার কেক রেডি ফাইনালি। এটাকে এখন আমি বাটি থেকে, এরপর আমি কেকের উপরে থাকা সেই কাগজটাকে আস্তে আস্তে উঠাই নিব। এরপর আমি কেকটাকে 2টা পিস করে নিব। এরপর আমি ক্রিমের জন্য ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করব। এরপর আমি একটা বাটিতে পরিমাণ মতো ক্রিম নিয়ে নিব বিট করার জন্য। তো এই তো আমার ক্রিমটা বিট করা শেষ। এরপর আমি একটা পাইপিং ব্যাগে নোজেল দিয়ে ক্রিমটা নিয়ে নিচ্ছি। এখন আমি এটা কেকের মধ্যে দিব। তো এই তো আমি কেকটা ডেকোরেটেড শুরু করে দিছি। এটাকে আমি এখন দেখাবো না, একটু পরে দেখাবো। তো আমি যতবার কেকটাকে ক্রিম মাখায় ফ্রিজে রাখতেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, ততবারই নষ্ট হয়ে যাইতেছিল। তো এই তো আমি কেকটা এখন ডিজাইন করব। আমি চেষ্টা করতেছিলাম আমার ফ্রেন্ডের চেহারাটা আমার কেকের মধ্যে বসায় দিতে, তো ওইটাই আমি করতেছি এখন। তো ফার্স্টেই আমি আমার ফ্রেন্ডের চোখ 2টা আর্ট করে নিছি খুব সুন্দরভাবে। ওর চোখগুলো অনেক সুন্দর, কাজল কালো চোখ। এরপর আমি ওর সুন্দর ঠোঁট 2টা আর্ট করব। তার আগে আমি ওর দাঁতগুলো এঁকে নিছি। ওর দাঁতগুলো অনেক অনেক বেশি সুন্দর, অনেক। ওর চেহারাটা আর্ট করতে আমি অনেক বেশি প্যারা খাইতেছিলাম, বারবার ওর ছবি দেখা তারপর আমার আর্ট করা লাগতেছিল, হুবহু ওর মতো আর্ট করা লাগবে। তো আমি ওইটাই চেষ্টা করতেছিলাম। এই তো কেকটা আমার প্রায় শেষ পর্যায়ে, তার আগে একটু কাজ বাকি।
এরপর আমি কিছু সুগার বলে এখানে অ্যাড করব। ওকে একটা টিপও পরাই দিচ্ছি। এইবার অনেক বেশি প্রিটি লাগতেছে, সত্যি বলতে হুবহু ওর চেহারার মতোই হয়েছে, এত বেশি সুন্দর। সবাই মাশাল্লাহ বলবেন। আর কেকটা ও দেখেও বলতেছিল যে হুবহু ওর মতোই নাকি হয়েছে। তো যাই হোক, আর কেকের বক্স ছিল না আমার কাছে, যার জন্য আমি একটা বাসায় একটা বক্সের মধ্যে ওর জন্য নিয়ে যেতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।